অধস্থন আদালতে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য, কোন কোন মামলার শুনানি হয়েছে এ পর্যন্ত, আর কোনো হেভি ওয়েট আসামিকে কি আনা হয়েছে আদালতে, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন ন্যান্সি, যে কি কি মামলা হয়েছে, আজকে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি মামলার শুনানি হয়েছে। এর মধ্যে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে নাজিমউদ্দিন রোডে রাকিবুল হাওলাদার হত্যা মামলা। সেই হত্যা মামলায় কিন্তু চকবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। সেই হত্যা মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে কিন্তু আজ সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত বেঞ্চে তোলা হয় এবং সেই আদালত বেঞ্চে তোলার পরবর্তীতে দুই পক্ষের শুনানি শুনে আদালত কিন্তু তাদেরকে নতুন করে গ্রেফতার দেখিয়ে সেই মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে দুই পক্ষে আসামি পক্ষ কিন্তু এই রাকিবুল হত্যা মামলা কিন্তু জামিনের আবেদন করেন হাজি সেলিমের পক্ষ থেকে, কিন্তু সেই মামলায় কিন্তু তাকে জামিন নামঞ্জুর করে নির্দেশ দেয় কারাগারে পাঠানো। তবে আপনাকে একটি জানিয়ে দিতে চাই যে হাজি সেলিম সহ যে দুইজন রয়েছে সেই দুইজন হচ্ছে লালবাগ 26 নং ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে কাউন্সিলর মানিক এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতকে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে গতকালকে রাতে কিন্তু সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে কিন্তু গ্রেফতার করা হয় তার গুলশান বাসভবন থেকে, এবং পরবর্তীতে কিন্তু স্বরাষ্ট্র সচিবকেও কিন্তু গ্রেফতার করা হয়। তবে এখন পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে আমরা জানি যে তাদেরকে দুপুর নাগাদ কিন্তু এই সিএমএম কোর্ট প্রাঙ্গণে কিন্তু আনা হবে এবং আনার পর দুপক্ষের শুনানি শেষে কিন্তু আদালতে নির্দেশ দেওয়া হবে। সেই নির্দেশের জন্য হয়তো আমাদের অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এছাড়া আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে রমনায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ, এবং তাকেও কিন্তু আজকে কিন্তু আদালত প্রাঙ্গণে আনার কথা রয়েছে, এবং কোন মামলা তাকে গ্রেফতার করা হয়েছে আমরা তারা পরবর্তীতে কিন্তু জানতে পারবো। তবে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি হেভি ওয়েট প্রার্থী যারা আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং সাবেক সংসদ সদস্য ছিলেন এবং নেতৃবৃন্দ ছিলেন, তাদের অনেকে কিন্তু আজকে আদালত প্রাঙ্গণে আনা হয়েছে, এবং আদালত প্রাঙ্গণে আর দুপুরের মধ্যে কিন্তু বাকিদের কিন্তু আদালত প্রাঙ্গণে আনা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আদালত প্রাঙ্গণ থেকে। ন্যান্সি।